মদিনাওয়ালাকে ভালোবাসো, মহব্বত করো, মদিনাওয়ালার সুন্নত দিয়া নিজকে রঙাও। মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমার শরীর থেকে এরকম সুন্নতের গ্রাণ বাইর হবে। দুনিয়ার মধ্যে কষ্ট যদিও লাগে, এগুলা ধরে রাখতে কষ্ট হয়। এই যুবক বাবাজিরা, সুন্নতের মধ্যে চলতে কষ্ট হয়। মানুষ তিরস্কার বলে, দাড়ি রাখলে তোমাকে চাচা বলে ডাকে, টুপি মাথায় দিলে মানুষ গালমন্দ বলে। বলতে থাক, সবাইকে বলতে দাও। মনে রাখবা মদিনাওয়ালা তোমাকে হাত ছাড়ি দিয়া কাছে টাইনে ঠেলে না। আল্লাহ তোমার বন্ধুর সাথে মাটি মিশা, মাটিটা আরশে আজিম থেকে দামি হয়ে গেছে। আমরা তোমার বন্ধুর সুন্নত গুলাকে আঁকড়ে ধরা কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর সুপারিশের আশা করতেছি। এই জন্য আল্লাহর আরিফেরা লেখা রাখছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কারে আযমুহু। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কথাটা বলে বলতেছে, দুনিয়ার মানুষ দেখো, ওই মাটিটার কোনো মূল্য ছিল না। এটা সাধারণ একটা মাটি, রাহমতের দো আলমের সাথে লাগার দ্বারা মাটি কত দামি হলি রে। মাটি তুই আরশের থেকে বেশি দামি হয়ে গেলি। বগুফতা মান গেলে নাচি যে বুদাম, ওয়ালেকিন মুদ্দতে পাগল নেশাস্তাম। জামালে হামনশি দরমান আজর কাল ওয়াগরনা মান হুমা খাকাম কে হাসতাম। এই দুনিয়ার মানুষেরা বাবাজিরা, আল্লাহ যে নবীর শানে আপনি কোরআনে বলছেন রাউফুর রহিম বলছেন, আপনার নাম যেরকম আপনি গফুরুর রহিম বলছেন, আপনি বান্দাকে বেশি বেশি করে মাফ করনেওয়ালা, আপনার বন্ধুর শান আপনি বয়ান করেছেন রাউফুর রহিম। তিনি এত দয়ালু, উম্মতের উপরে এত দয়ালু। একটা উম্মত জাহান্নামে যাবে, রাসূল কোনোদিন খুশি হতে পারে না। আল্লাহ আমার মতো গোলামকে তুমি সেজদা করার তৌফিক দিয়েছ, আমার মতো গোলামকে তোমাকে রব বলে ডাকার তৌফিক দিলা। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে তোমাকে সেজদা দিতে পারে নাই, তোমাকে ডাকবার মতো তৌফিক পাওয়া নাই। আমার মতো গোলামকে তুমি এই কাজগুলি করতে দিয়ে আল্লাহ আমার উপরে তুমি কত দয়া করেছ, কত অনুগ্রহ করেছ। কত মানুষ রাস্তায় ঘুরে, কত আলেম রাস্তায় ঘুরে, তাকে আল্লাহ দ্বীনের খেদমতে লাগায় নাই। আমার ইমানদার বান্দারা যখন আমাকে সেজদা দেয়, সব সময় যখন সেজদারত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সেজদার একটা নিদর্শন, নামাজিওয়ালার চেহারার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনেই দান করে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب أوزعني أن أشكر نعمتك التي
التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. এই যে আমাদের আশাটা কার জন্য? দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য আমরা আসিনি। এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে এটাও আল্লাহর জন্য। আমরা টাকা পয়সা দিয়েছি, দিতেছি, দিব কার জন্য? এই যে মুসলমানদের এত সুন্দর মাথাটুকুর দিকে নজর করলে সকলের মাথার মধ্যে আল্লাহর হাবিবের সুন্নতগুলি দেখা যায়, সকলের মাথার মধ্যে রাসূলের সুন্নত দেখা যায়, টুপি দেখা যায়। এটা একটা সাধারণ ব্যাপার না। যেই মাথার মধ্যে আল্লাহর পয়গম্বরের এই সুন্নতটা ধরে রাখছে, অনেক বাবাজি এমন আছি হয়তো মাহফিলে আসার সময় চিন্তা করছি টুপিটা পরেই যাই, সেই নিয়তে অনেকে টুপিটা পরে আসছে। আমল ছোট হতে পারে, অনেকে আমরা এটার কোনো কদর বুঝি না। আমল ছোট হতে পারে, টুপি একটা ব্যাপার না, টুপি অনেক বড় একটা ব্যাপার। ইসলামী ইউনিফর্ম, এটা শায়ের ইসলাম, ইসলামের নিদর্শন। একজন মানুষের মাথায় যখন টুপি দেখা যাবে নিশ্চয়ই আর বলা লাগবে না সে মুসলমান না হিন্দু, বলা লাগবে। হ্যাঁ, কেউ যদি দুষ্টামি করে যদি অন্য ধর্মাবলম্বী হইয়াও সে যদি টুপিটা ব্যবহার করে, সে টুপিকে যদি তিরস্কার করে, তবে অবশ্যই মনে রাখা লাগবে রাসূলের সুন্নতকে তিরস্কার করে যদি কেউ ব্যবহার করে তার জবাব আরশওয়ালা দিয়ে দিবে তাকে। আমল ছোট হতে পারে, কিন্তু যখনই দেখব যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে, এটার মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য এই জামানার মধ্যে যারা আমরা টুপিটা পরে আসছি, হয়তো আগে পরি নাই, আজকে পরে আসছি, আমরা আল্লাহ পাকের কাছে আশা করব এই টুপিটা তার মাথায় দেওয়ার বদৌলতে আল্লাহ যেন তার মাথাটাকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় লাগাইয়া দেয়। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আরেকটা আলামত, নিদর্শন, আল্লাহ পাক বলছেন আমার ইমানদার বান্দারা যখন আমাকে সেজদা দেয়, সব সময় যখন সেজদারত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সেজদার একটা নিদর্শন, নামাজিওয়ালার চেহারার মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনেই দান করে দেয়। মৃত্যুর পরের কথা কিয়ামতের ময়দানে ভিন্ন,
নামাজিওয়ালাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার সেজদার একটা রৌনক, একটা রৌশন তার সেজদার এটা কপালের মধ্যে, চেহারার মধ্যে উদ্ভাসিত করে দেন। নামাজিওয়ালার চেহারার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন যে লোকটা ঈমানদার। এটা সেজদার একটা বরকত। এটাকে আল্লাহ পাক কোরআনে বলেছেন সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, তার সেজদার নিদর্শন চেহারার মধ্যে উদ্ভাসিত হয়ে থাকবে। যারা সেজদা করে না এরা কিন্তু এই নূর পাবেন না, এই বরকত থেকে মাহরুম হয়ে থাকবে। এইখানে অনেক যুবক বাবাজিরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনাকে আমি বলতেছি আপনি মুসলমান। আপনি যে মুসলমান এটা বহির প্রকাশ করার জন্য আল্লাহ পাক আপনাকে সেজদা করতে বলছেন। যুবকেরা, আজকে একটা জানাজা পড়েছি আসরের পরে, সেই সময় আমি বলছি জীবনের শেষ একটা সময় তো লাশ হইয়া মানুষের নামাজে জানাজার সামনে আমাকে যাইতে হয়। হাজারো মানুষ তার নামাজে জানাজা পড়ে। এটা দেখি যার নসিহত ইবরত হাসিল করা হয় না যে একদিন আমাকেও এই পজিশনে আসা লাগবে। যে এই কথাটা মনে রাখতে পারে না সে হেদায়েত পাতে অনেক দেরি হবে, কষ্ট হবে। এই জন্য জানাজায় গেলে নসিহত কবুল হয়, কবরস্থানে জিয়ারত করলে মৃত্যুর কথা মনে হয়। তো যুবক বাবাজিরা তাদেরকেও দেখেছিলাম জানাজার মধ্যে অনেকে দাঁড়িয়ে আছে। এমনও কিছু লোক দেখছি যারা হয়তো মনে হয় না যে সে আজকে বাকি জুমার নামাজটাও পড়েছে। এই জন্য আমি সংক্ষেপে নসিহত করছিলাম যে এই লোকটার জন্য যেরকম জানাজা পড়তে আসছি এরকম হালাত আমার এবং আপনারও হবে। আমি আমার হায়াতে আমি আমার আল্লাহকে একটু সেজদা দিতে পারলাম না, আমি কি নিয়ে আল্লাহ পাকের কাছে যাব? এজন্য এখানে যে সমস্ত যুবকেরা আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার প্রথম আপনাদের কাছে আবদার হলো যে আমরা সকলেই চেষ্টা করব যে 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমি ছোট্ট 2খানা আয়াত তেলাওয়াত করেছি 2 জায়গার থেকে। এই আয়াতটা আমি বেশি বেশি করে পড়ি অনেক সময়। কারণ হলো যদিও আয়াত আল্লাহ পাক কোনো একজন নবীর অবস্থা নিয়ে বর্ণনা করেছেন, কিন্তু এটার হুকুমটা আম, ব্যাপক। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের তরফ থেকে নবুয়ত পেয়েছেন, এমনকি রাজত্ব পেয়েছেন। তো তিনি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করার জন্য ঠিক এই ভাষাটা পেশ করেছেন আল্লাহ পাকের কাছে। তার এই ভাষাটা আল্লাহ পাকের কাছে খুব বেশি পছন্দনীয়। আল্লাহ পাক এটাকে কোরআন আকারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষকে জানাই দিলেন যে তোমরা এমন একটা দিল তৈরি করো যেমন দিলটা তৈরি করেছিল আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। কি দোয়া করতেছে তিনি? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। এই কথাটা সকলেই যদি বলতে পারি
আল্লাহ পাকের কাছে সে অনেক দামি হয়ে যাবে। এই জন্য অর্থটা খেয়াল করে আমিও চেষ্টা করি আল্লাহ আমাকেও যেন এরকম বানায়। আপনিও আল্লাহর কাছে বলে দোয়া করেন আল্লাহ আমাকেও তুমি ওরকম বানাও। কি দোয়াটা তিনি করতেছেন, আরবি ভাষা আমরা যারা বুঝি তারা বুঝতেছি, যারা বুঝি না তারা বুঝে নেই। আল্লাহ তুমি আমাকে এত নেয়ামত দিছ, এটা আগে স্বীকার করেন যে আল্লাহ আমাদেরকে অপুরন্ত নেয়ামত দিছি কি দেয় নাই? অগণিত অসংখ্য আল্লাহ পাকের নেয়ামত আমাদেরকে বেষ্টনী দিয়ে রাখছে, এটা স্বীকার করতে হবে। তো সবাই স্বীকার করি। টাকা পয়সা শুধু নয়, আমার শারীরিক সুস্থতা, অঙ্গ প্রত্যঙ্গগুলি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, মাল ধন সম্পদ, ইজ্জত, বিভিন্ন রকমের নেয়ামত আল্লাহ তুমি আমাকে দিছ। যেহেতু তুমি আমাকে এত নেয়ামত দিছ, আমি এই নেয়ামতের জন্য কি শব্দটা বললে আল্লাহ খুশি হবেন এটা আল্লাহ শিখাই দিতেছে। আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। আল্লাহ তুমি আমাকে যত নেয়ামত দিছো, আমাকে এমন একটা দিল তুমি দান করো, দিলটা তোমার এই নেয়ামতগুলি পাইয়া সবসময় শুকরিয়ার ভাষা তোমার কাছে সব সময় বলতেই থাকে। এমন একটা দিল তুমি আমাকে দান করো, এমন একটা জবান তুমি আমাকে দান করো। আমরা কি আল্লাহর কাছে এমন একটা জবান চাই? আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইহি। আল্লাহ তুমি আমাকে সেজদা দেওয়ার তৌফিক দিয়েছো, আমাকে আমার জবান দিয়া আল্লাহ শব্দটা বলার তৌফিক দিয়েছো, আমাকে তোমার একটু কোরআন পড়ার তৌফিক দিয়েছো, আমাকে সদকা করার তৌফিক দিয়েছো, আমাকে আমার গালের মধ্যে তোমার পয়গম্বরের এই সুন্নতটা ধরে রাখার তৌফিক দিয়েছো, আমার মাথার মধ্যে টুপিটা দেওয়ার তৌফিক দিয়েছো, আমাকে তোমার জিকির আজকার করার তৌফিক দিয়েছো, আমাকে রাত্রি উঠে তোমার কাছে ডাকবার মতো তৌফিক দিয়েছো। এক কথায় তুমি যত নেয়ামত দিয়েছো আল্লাহ, আমার জবানটা, আমার দিলটাকে এমন বানাইয়ে দাও আমি যেন সবসময় তোমার এই নেয়ামতের শুকর গুজার বান্দা হতে পারি, শুকর আদায় করতে পারি। এটা কি আপনারা চান সবাই? দুই নম্বর কথা, وأن أعمل صالحا ترضاه। আল্লাহ আমার জীবনে আমি এমন কিছু নেক আমল যেন করতে পারি যে আমলের দ্বারা মাওলা তোমাকে আমি খুশি করাইতে পারি, তুমি যেন রাজি হয়ে যাও। মাওলার রেজামন্দি ছাড়া কোনো কাজ লাভ আছে? কোনো সন্তুষ্টি লাভ নেই। একজনের যত প্রশংসাই আপনি করেন না কেন, যদি মাওলার কাছে মঞ্জুরি না হয় এই প্রশংসার 2 পয়সারও দাম নাই, ঠিক না? আমাদের আকাবিরিন হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুলফুজাতের মধ্যে লিখছেন, নিজেকে নিজে উনি নসিহত করতেছেন। এই নসিহতটা আমাদের সারা ইমানদারের জন্য। থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি বিভিন্ন জায়গায় বয়ান করি, কথা বলি, কিতাব লিখি, মানুষ অনেক সময় প্রশংসা করে, মানুষ অনেক সময় তার সিপাখানিগুলি করতে থাকে। সেই সময়ের ভিতরে বলে আমি আশরাফ আলী যদি ওই মজলিসের মধ্যে থাকি, নফসটাকে বলতেছে, একটা জুতা হাতের মধ্যে নিয়ে মনে মনে বলতেছি, নফস জুতাটা তোমার উপরে এইভাবে রাখলাম, এই কথাগুলি শোনার পরে খবরদার তোমার দিল যেন খুশি না হয়ে যায়। এটা বহুত বড় মারাত্মক ব্যাপার। থানবী রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, মানুষের প্রশংসা শুনে তুমি খুশি হয়ে যেও না। খুশি হইতে গেলে তোমার ভিতরে ওজব আসবে, ফখর আসবে।
বরত্ব ভাব আসবে। আর এই ভাবটা যদি তোমার দিলের ভিতরে ঢুকে, শয়তান খুশি হয়ে যাবে, বলে তোর আমল সব বরবাদ, 2 পয়সাও দাম নাই আমল আল্লাহ পাকের কাছে। আমরা কি চেষ্টা করব? সবাই সবাই চেষ্টা করব। মানুষ প্রশংসা করেওয়ালা করুক, এটা তার ব্যাপার। যেহেতু আহসিনু মান আহসানাল্লাহু ইলাইহি হাদিসের মধ্যে আছে, আপনি যদি কারো ভালো কাজ করলেন বা উপকার করলেন, সে আপনার প্রশংসা করবে, এখানে আপনি খুশি হবেন কেন? আপনি খুশি হওয়ার কিছু নেই। এগুলি খুব ছোট ছোট কথা মনে রাখার জন্য বলতেছি। আমরা সকলেই চেষ্টা করব, আমিও চেষ্টা করি, আপনিও চেষ্টা করেন, আলেম ভাইদেরকে বলবি তারাও চেষ্টা করবেন। কোনো একটা ভালো কাজ হওয়ার পরে মানুষ প্রশংসা করলে আমার দিল যেন খুশি না হয়, আমি শুকর আদায় করব। এই প্রশংসা শুনলে কি করব? আল্লাহর শুকর আদায় করবো, যে আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, এটা আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো যোগ্যতা নাই, সব তুমি করাইছো। মান্নত মানে কে খেদমতে সুলতান হামি কোনাম। কোন বড় মানুষ, বাদশাহ, কোন গোলামকে যদি তার খেদমতে লাগায়, আর সে যদি খুব বড় হইয়া বলে যে আরে আমি বাদশার অমুক খেদমত করতেছি, বাদশাহ আমার মতো লোকটাকে রাখছে, আমার মতো লোক পাবে কোথায়, এই কথা বললে এটা বোকামি না? বাদশাহ ইচ্ছা করলে তোমার মতো গোলামকে লাথি মেরে সরাইয়া সে আরেকটা মানুষকে ডাইকে আইনা সে তার কাজ করাইতে পারে, পারে কি পারে না? তেমনি ভাবে আমি আমার জীবনের কথাগুলি এইভাবে মাওলার কাছে পেশ করব। আল্লাহ, আমার মতো গোলামকে তুমি সেজদা করার তৌফিক দিয়েছ, আমার মতো গোলামকে তোমাকে রব বলে ডাকার তৌফিক দিলা। কত মানুষ রাস্তাঘাটে ঘুরে তোমাকে সেজদা দিতে পারে নাই, তোমাকে ডাকবার মতো তৌফিক পাওয়া নাই। আমার মতো গোলামকে তুমি এই কাজগুলি করতে দিয়ে আল্লাহ আমার উপরে তুমি কত দয়া করেছ, কত অনুগ্রহ করেছ। কত মানুষ রাস্তায় ঘুরে, কত আলেম রাস্তায় ঘুরে তাকে আল্লাহ দ্বীনের খেদমতে লাগায় নাই, আছে না নাই? কত বড় বড় আলেম আছে দ্বীনের কাজে আল্লাহ লাগায় নাই থাকে। এই জন্য সমস্ত আলেম ভাইয়েরাও আমরা মনে রাখবো যে আল্লাহ আমার মতো গোলামকে মেহেরবানি করে আল্লাহ তুমি তোমার দ্বীনের সাথে লাগাইছো, এটা তোমার অনুগ্রহ, তোমার দয়া, আমার কোন রকমের কৃতিত্ব এখানে নাই। আল্লাহ কসম বখদা, আমার কোনো কৃতিত্ব নাই, সমস্ত অনুদান একমাত্র আল্লাহ, সমস্ত রহম আল্লাহ পাকের। এরকম একটা দিল তৈরি করব, চেষ্টা করব না এমন একটা দিল বানাবার জন্য। লম্বা লম্বা কথা ওয়াজ তো অনেক আমরা শুনছি, আমি ছোট ছোট কয়েকটা কথা যেগুলি আমার বুঝে আসছে আমি এটা আপনাদেরকে শুনাইতেছি, সবকে ইয়াদ করতেছি। কত জায়গার মধ্যে গেলে কত মানুষ কত কথা বলে, এই জন্য নফসকে বলি, নফস তুই খুশি হইস না, কারণ তুই খুশি হইলেই তো শয়তান সুযোগ পাবে। এই জন্য আমরা মনে রাখবো। একজন ইমামতি করতেছি, আলেম মানুষ, মনে মনে কত খেয়াল, আমি ইমামতি করতেছি, আমি অমুক মসজিদের ইমাম, আমি অমুক মুহাদ্দিস, আমি অমুক মুফতি, আমার কথা অনেক মানুষের শোনে। নফসরে শয়তান খুব উস্কাইয়ে দিছে। বলতে হবে, নফস যখন এরকম ফুলতে থাকে তখন নফসকে বলবো তুই কিছুই না, 2 পয়সাও তোর দাম নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা অনেক সময় আমি বলে থাকি সবকে ইয়াদ করার জন্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, মান আনতা ইয়া ওমর, ওমর তুমি কে? তিনি তো খলিফাতুল মুসলিমিন বলতে পারে, এটা বললে কি মিথ্যা হবে? উনি তো খলিফাতুল মুসলিমিন বাস্তবেই ছিল। এবং কিতাবের মধ্যে দেখেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা বলতে গিয়ে
এক জায়গার মধ্যে দেখেছি এই কথাটাও আসছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিচক্ষণওয়ালা একজন মানুষ, তিনি যে তারপরে ওমরে ফারুকের মতো মানুষকে খলিফা বানাইয়া গেছে, এটি ওনার বিচক্ষণতার বহিঃপ্রকাশ। ওমরের মতো মানুষটাকে তিনি খলিফা বানাইয়া গেছে। তো সেই ওমর বাস্তবেই তিনি খলিফাতুল মুসলিমিন। ওনাকে জিজ্ঞাসা করতেছে তুমি কে? তিনি বলতেন যে আনা খলিফাতুল মুসলিমিন। তিনি বলতেছে, ওমর নিজের দিলটাকে বানাইতেছে, ওমর তুই কে জানস? তোর সম্পর্কে যে জিজ্ঞাসা করছে, প্রথম অবস্থায় যে তিনি বলে আউয়ালুহু নুতফা ওয়া আখিরুহু জিফা ওয়া বাইনাহুমা ইয়াহমিলুল কাজরা। ওমর বলতেছে, ওমর তুই কি জানোস? তোর প্রথম হইল তুই ওই ওমর, যেই ওমর তুই হওয়ার জন্য তোর মা বাবার একটা নাপাক পানির ফোঁটা ছিলি। তুই কি একটা নাপাক পানির ফোঁটা, যে নাপাক পানির ফোঁটাটা বের হওয়ার পরে আমার মা বাবার উপরে গোসল ফরজ হয়েছিল, একটা নাপাক পানির ফোঁটা। তারপরে দুনিয়ার হায়াত কিছুদিন কাটাইলাম, চললাম, শেষ অবস্থায় আমি একটা মৃত্যু লাশ, একটা মুর্দার। কিছু সময় যদি এইভাবে ফেলি রাখা হয়, পচা গন্ধ ছুটে, মানুষ নাকে কাপড় দিয়ে দূরে সরে যায়। প্রথম অবস্থায় একটা নাপাক পানির ফোঁটা, আর শেষ অবস্থা হলো একটা মরা দুর্গন্ধময়। দুইটার মাঝখানে ওমর তুই কি জানস? তুই একটা ময়লার টাঙ্কি বহন করস, তুই একটা সুইপার। আছে না নাই? মেহেরবান করে আল্লাহ পাক ঢাইকা রাখছে। এটা যদি একটু ফুটা হয়ে যায়, কিসের আলেম, কিসের মুহাদ্দিস, কিসের মুফতি, কিসের পীর, কিসের মন্ত্রী মিনিস্টার, মানুষ কাছে নাই, সব নাকে কাপড় দিয়ে সরে যায়, ঠিক না? এটা আমার জীবনে, আমি মনে করি এটা আমাদের জীবনের সবক। খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ নিজের পরিচয় দিতে যায়া তিনি বলতেছেন ইহাদ। তার মানে নফসকে এমন ভাবে করে দাবাইতেছে, নফস যেন মাথা সোজা করে দাঁড়াইতে না পারে। কারণ সবচেয়ে বড় হালাকের, সবচেয়ে বড় দুশ্মন আপনার আর আমার নফস। এই নফসটা, এটা ভিতরে আর বাহিরে শয়তান, দুইজনে যোগ সাজা করে আমাকে শেষ করে দিয়েছে। কি করে একজন মানুষকে জাহান্নামী বানানো যায় সে ফিকির করতেছে। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে জুমার আলোচনায় বলছিলাম, আল্লাহ পাক যদি সবাইকে মাফ করে দেয়, তাহলে আমার কোনো ক্ষতি তো নাই, আপনার কোনো ক্ষতি আছে? সব সময় উদার মনে থাকবো, আল্লাহ সমস্ত মানুষকে যেন মাফ করে দেন। মুসলমানের সন্তান যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা এখনো পাক পবিত্র অবস্থায় চলে না, দাঁড়াইয়ে প্রস্রাব করে, উল্টা পাল্টা চলে, আল্লাহ এদের সকলকে যেন হেদায়েত দিয়ে দেন। সবাই বলি আমিন। উদার মন রাখতেছি, আল্লাহ তুমি উম্মতে মুহাম্মাদিয়া সবাইকে মাফ করে দাও। উম্মতে মুসলিমা যারা আছে সকলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিলে কিয়ামতের ময়দানে আমরা যখন সেদিন উঠব, সেদিন আল্লাহ আকবার। আমি এক কিতাবের মধ্যে, রিসালার মধ্যে দেখছিলাম, মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট কথা বলছেন। যেহেতু হাদিস না, সেই হিসাবে এটা নকল করা যায়, হাদিস হলে তো তার সনদ লাগবে। মুজাদ্দিদে আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি তিনি জোশের হালাতে আইসা তিনি এক জায়গার মধ্যে লিখছেন, বলছেন যে আমি রুহের জগতে যখন ছিলাম, রুহের জগতে ছিলাম, তখন সেখানে
যাদের সাথে আমার সেখানে দেখা হয়েছে, আমি দেখছি যে দুনিয়াতে আসার পরে আমি অনেককে চিনি। সুবহানাল্লাহ। রুহের জগতে পরিচয় হয়েছে, দুনিয়াতে আসার পরেও আমি অনেককে আমি চিনছি যে রুহের জগতে পরিচয় হয়েছিল। তখন যে তিনি বলতেছেন, ঠিক রুহের জগতে যার সাথে প্রেম আর ভালোবাসা মহব্বত ছিল, দুনিয়ার মধ্যে তাদের সাথে তার দেখা হয়, মহব্বত ভালোবাসা হয়, আল্লাহ পাকের কাছে আশাবাদী এরা কিয়ামতের ময়দানে একসাথে হাসর নসিব হবে। আমরাও চাই। থানবী রহমতুল্লাহ আলাইহি আরেক জায়গায় লিখছেন, হযরত এক মাহফিলে গিয়েছেন, মানুষ মুসাফা করতে আসে, বড় মানুষ মুসাফা করার জন্য আসে। তো হযরত একবার লিখতেছেন যে আমার একবার মনে নিজের ভিতরে লাগতেছে, মানুষ মুসাফা করতে আসতেছে, আমার কাছে শরম লাগে, আমার দিকে সব মুসাফা করতে এইভাবে আসে, আমি মুসাফা করব না। একটু পরে তিনি বলেন, আমার দিলের হালাতটা আবার ঘুরে গেছে। সেটা কি দেখেন, এগুলি আমাদের জন্য সবক। দিলের হালাতটা উনি পাল্টাইছে। এতক্ষণ যখন মুসাফা করতে মানুষ আসে, তিনি চিন্তা করলেন যে মানুষ আমার দিকে মুসাফা করতে আসতেছে, তো আমার নফস তো খুশি হয়, এই জন্য মুসাফা না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একটু পরে আবার বলতেছে, আরে আমি এই রাস্তাটা অবলম্বন না করে আমি সুরতটাকে পাল্টাই। কি, এই যে সাথে সাথে মানুষ মুসাফা করতে আসে, এর মধ্যে আল্লাহ পাকের অনেক নেককার বান্দা থাকবে, তার হাতের সাথে আমার হাতটা লেগে গেলে তার হাতে উসিলে আল্লাহ আমি আশরাফ আলীকে মাফ করে দিবে। দেখছেন, আমি আশরাফ আলী ক্ষমা পাইয়ে যাব। সুরত পাল্টে গেছে। তখন তিনি আবার মুসাফা শুরু করেছেন। এখন নিজকে ছোট বানিয়ে নিছেন, যাদের সাথে মুসাফা করতেছি এর মধ্যে নিশ্চয়ই অনেক ভালো ভালো নেককার মানুষ আছে, আছে না রে? এই মানুষগুলোর সাথে হাত লাগাইতেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে হয়তো বলতে পারবো, আল্লাহ তোমার এই নেককার বান্দার সাথে আমার একটু হাত লাগছে, এই উসিলে তুমি আমাকে মাফ করে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফে গালেবান বাবুর শাফাআতের মধ্যে হাদিসটা আছে। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদেরকে এক সারিতে দাঁড় করাবে, তো জাহান্নামীরা, এরা কোন জাহান্নামী? মুমিন জাহান্নামী, ঈমান আছে, নেক আমল কম, গুনার বোঝার কারণে জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে। দাঁড় করাইয়া তাদেরকে সারিবদ্ধ করে দাঁড় করাইয়া এর সামনে দিয়া নেককার যারা জান্নাতে যাবে এদেরকে জান্নাতের দিকে পাঠাবে। ওদের দিলের মধ্যে আরো বেশি চোট লাগাইতেছে। এরাও মুমিন, কিন্তু গুনার কারণে জাহান্নামে কিছুদিন যাইতে হবে, পানিশমেন্ট। সারিবদ্ধ করে দাঁড়াইছে, মাঝখান দিয়া জান্নাতীওয়ালাদেরকে পাঠাইতেছে। ঠিক ওই জাহান্নামীদের কাতারের মধ্যে একজন মানুষ হঠাৎ করে ডাক দিয়া বলতেছে, হে অমুক, আপনি অমুক না? বলে হ্যাঁ। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়েছেন, আপনি এখন জান্নাতের দিকে চলে যাইতেছেন। আপনার আমল নামায় দেখেন, অমুক দিন অমুক সময় আপনি অজু করতেছিলেন, আমি আপনাকে এক বদনা অজুর পানি আইনা আগে দিছিলাম। আল্লাহ পাক আপনার কপাল ভালো, আপনি এখন জান্নাতে চলে যাইতেছেন। আমার কপাল মন্দ, আমি জাহান্নামের কাতারে দাঁড়িয়ে গেছি। এই কথাটা বলার সাথে সাথে সে আমল নামায় দেখবে ঠিকই দুনিয়ার কখন কোথায় কি আছে এগুলি সব আয়নার মতো। বলে হ্যাঁ ভাই, তুমি অমুক লোক? বলে হ্যাঁ আমি অমুক লোক। তখন তার মায়া লাগবে,
বাস্তবেই তো তুমি আমাকে একদিন এক বন্ধু ওজুর পানি দিয়ে সাহায্য করছিলা, আজকে তুমি জাহান্নামের কাতারে। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলছেন, যখন কোনো জান্নাতওয়ালা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যাবে, সে যখন কোনো জাহান্নামীর জন্য সুপারিশ করে, আল্লাহ তাকে সুপারিশ কবুল করে মাফ করে দিবে। এই জন্য ওই বান্দার সাথে সাথে তার অবস্থা দেখে আল্লাহর কাছে সুপারিশ করবে, দরখাস্ত করবে, আল্লাহ আমার এই অজুর পানি টুটাপাটা নেক আমলের সাথে তোমার এই বান্দার এক বদনা অজুর পানি আছে, আজকে এই লোকটা জাহান্নামের কাতারে, মাওলা আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও। আল্লাহ রসুল বলছেন, হাদিসের মধ্যে লিখছেন, তার সুপারিশ আল্লাহ কবুল করে ওই লোকটাকে মাফ করে একসাথে জান্নাতে পাঠিয়ে দিবে। কে বাবা, হতে পারে না? এই যে এতগুলি হাজার হাজার আল্লাহর বান্দারা বসে আছেন, কত আল্লাহর ওলি আপনার পাশে বসে আছেন, যেটা আপনি বুঝেন না, আমরা দূরের থেকে বুঝি না। আছে না নাই? বহু নেককার আছে, বহু আল্লাহওয়ালা আছে, যে আপনার পাশে বসে আছেন, তার শ্বাস প্রশ্বাসটা আপনার গায়ে লাগতেছে, আপনার শরীরে লাগতেছে। হতে পারে কিয়ামতের ময়দানে এই বসাটা, এই তার শ্বাস প্রশ্বাসটা উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ আমি কিছু সময় তোমার এই নেককার বান্দার পাশে বসছিলাম, এই নেক লোকটার সাথে বসছি, আপনারা দেখছেন। আমি সবসময় একটা চেষ্টা করছি, এটা আমার হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহির একটা নসিহত ছিল। কিছু আওয়াজি বক্তা আছে, কিছু দিলওয়ালা বক্তা আছে। তো হযরত বলতেন, আহলে দিলওয়ালা মানুষকে জমা করবা, এরা কথা ভালো করে বুঝাইয়া যদি বলতে নাও পারে, কিন্তু তাদের দিলের থেকে যে একটা দোয়া আসে, দিলের থেকে যে একটা দোয়া আসে, এটার উসিলে মানুষ হেদায়েত হয়ে যাবে। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ছেলেকে আনছি। আপনারা দেখছেন, অল্প কয়েকটা কথা বলে গেছেন, কিন্তু উনি সন্তানটা কার এটা দেখতে হবে। কার সন্তান? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এখানে যারা আছেন দেখছেন, কেউ আছেন এখানে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখছেন? খুব কম, খুব কম। দুই চারজন মানুষ আছে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই লোকটার নামের প্রতি মানুষ ফেদা হয়ে যায়। আমি আমার জীবনে হযরতের ইন্তেকালের পরে আমার মনে হয় আমি 7-8 বার ওনাকে খাওয়াবে দেখছি। এত মহব্বত দিলের সাথে ছিল, এত সম্পর্ক, মহব্বত, ভালোবাসা ছিল। আজীব আজীব খাবগুলি, এগুলি আমি বলি না কোথায়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এত উচ্চাঙ্গ পর্যায়ের একজন আল্লাহর ওলি ছিলেন। সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নসল, কারণ কোন আল্লাহওয়ালা দুনিয়াতে চলে গেলে তার ওয়ারিসদের সাথে ভালো ব্যবহার করলে বাবার দিল খুশি হয়, বাবার দিলের থেকে রুহানি দোয়া পাওয়া যায়। এই জন্যই আমি, আমাদের দেশে এখন বক্তার অভাব নেই। এমন এমন বক্তা আছে যাদেরকে আনলে আপনারা ওখানে এখানে অনেক হইচি করবেন, অনেক স্লোগান দিবেন, অনেক খুশি হবেন, এই না কথা বলছে। আসলে এগুলি বেশিক্ষণ লাস্টিং করবে না। আমি চাইতেছি এই জমিনটার মধ্যে আল্লাহ ওয়ালাদের কদম পদচারণা হোক, এবং এই পদচারণার এই ধুলা, এটা আমাদের সকলের জন্য বহুত বড় একটা কিসমত নিয়ে আসবে। এই জন্যই আল্লাহ ওয়ালাদেরকে আনা হয়। আল্লাহ ওয়ালাদের পদধূলি এটা অনেকটাই ফায়দাওয়ালা। বাবা, আল্লাহ ওয়ালারা যদি কোনো জমিন দিয়া যদি হাইটা যায়, এগুলি তো হাদিস এবং কোরআনের কথা, জমিন পর্যন্ত গর্ব করতে থাকে যে আল্লাহ আমার উপরে
এগুলি অনেক কথা। কোনো নেককার মানুষ যখন ইন্তেকাল করে জমিন কান্দে, আসমান কান্দে। এরা কি বুঝে? আসমানের দরজা দিয়া প্রত্যেক দিন তার যে নেক আমলগুলি উঠত, তিনি ইন্তেকাল করার পরে তার ওই দরজাটা বন্ধ। এখন আসমানও কান্দে, আহা এই নেককার বান্দার নেক আমল আমার দিয়ে উঠছিল। জমিনে হাইটে গেলে জমিন গর্ব করতে থাকে, আর যখন সে দুনিয়ার থেকে চলে যায় তখন জমিনও কাঁদতে থাকে। হা, আজকে আমার উপরে এই লোকটা সেজদা দিত, আমার উপরে বসে বসে আল্লাহর জিকির আজকার করত, আমাকে ডাকতো, আজকে সেই লোকটা নাই। এই জন্য নেককার মানুষের অনেক দাম বাবা, অনেক দাম। আর নেককার আল্লাহ পাক যাকে বানাইতে চান তাকে আল্লাহ পাক বানাইয়ে দেন, কারো কাছে জিজ্ঞাসা করে না। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষ আমরা দিলের মধ্যে চাই যে আমাদের এই মজমা যারা আছি, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানাইয়ে দেন, সকলকে আল্লাহর বন্ধু বানাইয়ে দেন। প্রত্যেকটা মানুষের দিল যদি আল্লাহ পাকের দিকে এরকম ধাবিত হয়ে যায়। ওই দিন গত ইসলাহি মাহফিলে বলছিলাম আমি দুইটা কথা, ডিআইটিতে অনেকে যারা ছিলেন তারা শুনছেন। আমাদের কাছে এই যোগ্যতাটা অর্জন করা চাই যেন মাওলার মায়া আমাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি আসে। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবো বাবা বলেন তো? সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হলেন আল্লাহ। 2 নম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা ভালোবাসার একজন ঈমানদারের সবচেয়ে বড় ভালোবাসার পাত্র। এই কারণে আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে ডান পাশের পায়া আর বাম পাশের পায়াটার মধ্যে লিখে রাখছে, যারা হাজী সাহেব হজে যান দীর্ঘ বৎসর, আমার মনে হয় কত বৎসর আগে যে তারা লিখছেন এটা আমার জানা নাই। আমি তো 90 সাল থেকে দেখছি, তার আগে যে কত বছর থেকে লিখে রাখছেন এটা আমার জানা ছিল না। দুইটা লেখা ছন্দ, রওজা আতহারের ডান পাশের পিলারে দুইটা আর বাম পাশের পিলারে দুইটা লিখে রাখছে। যেহেতু প্রথম বৎসর হজে যাওয়ার পরেই এটা নজরে পড়েছিল, তারপরে যতবার গেছি একবারও দেখলাম না যে লেখাটা মুছে ফেলছে। লেখাটা এখনো আছে, স্বর্ণে অক্ষরের মতো খোদাই করা লেখা। সোনার মদিনা যাওয়ার মনে চায় না সবাই? যারা যেতে পারি নাই সকলের মনে চায় তো? অন্তর থেকে দোয়া করেন আল্লাহ আমাদেরকে যেন মক্কা মদিনা না নিয়ে মওত না দেন। আমি এর আগে এটা কিতাবে দেখলো বুঝি নেই, তো 90 সালে যখন গেলাম ডান পাশে পিলারের গোড়ায় লেখা আর বাম পাশে পিলারের গোড়ায় লেখা। এটা কেন লিখছেন আমি অনেক গবেষণা করেছি। হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস তিনি এর উপরে কিছু কথাও লিখছেন। প্রত্যেকটা মানুষ মদিনা শরীফ যাওয়ার আগে সে যেন এই রওজা আতহারের মধ্যে যিনি শুয়ে আছেন তার ব্যাপারে যেন তার জীবনটা এমন তৈরি করে যেন আমি রসুলের একেবারে আদনা একটা গোলাম হয়ে যেতে পারি এবং আমাকে যেন আল্লাহ পাক রসুলের গোলাম হিসাবে যেন কবুল করে। এবং সেই আবেগটা মানুষের ধরে রাখার জন্য আরবরা লিখছেন, যে আরবরা শিরিক পছন্দ করে না, বেদাত পছন্দ করে না, এরা রওজা আতহারের সামনে কোরআনের আয়াত তো লিখে রাখছেন সেটা ভালো কথা, কিন্তু ছন্দ দুইটা আরবিতে কেন লিখে রাখছে?
या खैर मन दुफनत बिलकाए अज़मुहु या खैर मन दुफनत बिलकाए अज़मुहु फताब मिन तीबिहिन्नल कारू वल अकमू नफ्सिल फिदा लिकब्रिन अंत साकिनुहु फीहिल अफ़ाफ़ु व फीहिल जूदु वल करमु। এই চারটা ছন্দ লেখা যারা বুঝে তারা রোজার সামনে যাইয়া ওই ছন্দ দুইটা দেখলে সে নিজকে স্থির রাখতে পারে, তার থরথর করে কলিজাটা কাঁপে আর ঝর্ণার মতো চোখ দিয়া পানি পড়তে থাকে। যে বুঝে এমন আশিকানা ভাব নিয়ে লেখা রাখছে নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু। আর রহমতের নবী, দয়ালু নবী, যেই কবরের মধ্যে আপনি আরাম করতেছেন, আমি দূর থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি, আমি আমার জীবনটা আপনার কদমে লুটিয়ে দিতে চাই। আমি আর বেঁচে থাকতে চাই না, আমার মৃত্যুটা যেন আপনার কবরের পাশে হয়ে যায়, আপনার কদমের পাশে যেন হয়, এখানে যেন আমার মৃত্যু আল্লাহ কবুল করেন। আমি যেন জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিতে আসছি। নফসিল ফিদা লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়াল ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহ যে নবীর শানে আপনি কোরআনে বলছেন রাউফুর রহিম বলছেন, আপনার নাম যেরকম আপনি গফুরুর রহিম বলছেন, আপনি বান্দাকে বেশি বেশি করে মাফ করনেওয়ালা, আপনার বন্ধুর শান আপনি বয়ান করেছেন রাউফুর রহিম। তিনি এত দয়ালু, উম্মতের উপরে এত দয়ালু, একটা উম্মত জাহান্নামে যাবে রাসূল কোনোদিন খুশি হতে পারে না। এরকম ব্যক্তি এখানে কবরের নিচে শোয়া। ইয়া খায়রা মান দুফিনাত বিল কারে আযমুহু। এই চাটিয়াল মাটি, ও মাটি তোর কি দাম ছিল? মাটি তোর তো কোনো দাম ছিল না, তুই তো সাধারণ একটা মাটি ছিলি। সোনার দেহটা যখন তোমার মধ্যে দাফন করাইয়া দিছে, রহমতের দো আলমকে তোমার মধ্যে যখন শোয়াইয়া দিছে, মাটি তুই এত দামি হয়ে গেলি, আল্লাহর আরশ থেকে তুই বেশি দামি হয়ে গেছিস। আরশে আজিমের দাম থেকে তোমার দাম বেশি মাটি। এমন একটা শরীর তুই বুকে নিয়ে মাটি আরাম করতেছ। এই জন্য সম্বোধন করে বলে ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কারু ওয়াল আকামু। সমস্ত আশপাশে চতুর্দিকে এই শরীরের সাথে সম্পৃক্ত হইয়া সমস্ত মাটির থেকে এখন মেশক আম্বরের মতো গ্রাণ আসতেছে, গ্রাণ আসতেছে, সুগ্রাণে মুখরিত হয়ে গেছে। এটাকেই আল্লাহর আরেফ তিনি বলতেছিল, গেলে খুশবু দার হাম্মা মিরোজি রসিদ দস্তে মাহবুবে বদস্তম বগুফতা বন গেলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নেশস্তম জামালে। তবিয়ত হারিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এটা ছন্দ লিখছে। আমি দেখেছি হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, মাটি
একটা গোসলখানার মধ্যে মেশকো আম্বর দিয়া লাগানো, এটা নাকি নিয়ে দেখে খুব গ্রান। তো তিনি বহালে জবাব বলতেছে, আরে মাটি তুই এত গ্রানওয়ালা কেমনে হইলি? তখন মাটি বলতেছে, আসলে তো আমার মধ্যে কোনো যোগ্যতা নাই, আমি ফুলের সাথে ছিলাম, সেই গ্রানে আমি মুখরিত হয়েছি, তো আমি তো সাধারণ একটা নিচক মাটি মাত্র। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কথাটা বলে বলতেছে, দুনিয়ার মানুষ দেখো, ওই মাটিটার কোনো মূল্য ছিল না, এটা সাধারণ একটা মাটি, রহমতে দো আলমের সাথে লাগার দ্বারা মাটি কত দামি হলি রে মাটি, তুই আরশের থেকে বেশি দামি হইয়া গেলি। बगुफ्ता मन गिले नाची जे बूदम वलेकिन मुद्दते पागुल नशस्तम जमाले हम नशी दर मन अजर कर वगरना मन हमा खाकम के हस्ताम। এই দুনিয়ার মানুষেরা বাবাজিরা, মদিনাওয়ালাকে ভালোবাসো, মহব্বত করো, মদিনাওয়ালার সুন্নত দিয়া নিজকে রঙ্গাও। মনে রাখবা কিয়ামতের ময়দানে তোমার শরীর থেকে এরকম সুন্নতের গ্রাণ বাইর হবে। দুনিয়ার মধ্যে কষ্ট যদিও লাগে, এগুলা ধরে রাখতে কষ্ট হয়। এই যুবক বাবাজিরা, সুন্নতের মধ্যে চলতে কষ্ট হয়, মানুষ তিরস্কার বলে, দাড়ি রাখলে তোমাকে চাচা বলে ডাকে, টুপি মাথায় দিলে মানুষ গালমন্দ বলে, বলতে থাক, সবাইকে বলতে দাও। মনে রাখবা মদিনাওয়ালা তোমাকে হাত ছাড়ি দিয়া কাছে টাইলে ঠেলে। আল্লাহ তোমার বন্ধুর সাথে মাটি মিশা, মাটিটা আরশে আজিম থেকে দামি হয়ে গেছে। আমরা তোমার বন্ধুর সুন্নত গুলাকে আঁকড়ে ধরা কিয়ামতের ময়দানে তোমার বন্ধুর সুপারিশের আশা করতেছি। এই জন্য আল্লাহর আরিফেরা লেখা রাখছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু। যদি আপনি মদিনাওয়ালার আশিক হইয়া ওইখানে সামনে দাঁড়াইয়া সরাসরি কবরের দিকে একেবারে চাওয়া দরকার নাই, মাথাটা একটু নিচু করে রাইখা আপনি এইভাবে সালাম পড়তে থাকেন, আর ওই ছন্দটার দিকে খেয়াল করেন কি লিখছে। এই সোনার দেহ এখানে রেখে দিছে, আমি রহমতে দো আলমের পাশে, বেশি নয় কয়েক গজ নিচে আল্লাহ রসুল হায়াতুন নবী আরাম করতেছেন, যেখানে মাটি তার শরীর স্পর্শ করতে পারে নাই, এমন একটা জায়গার মধ্যে আমি দাঁড়াইয়া আমি পড়তেছি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওইখানে যদি মন নিয়ে যদি আপনি সালাম পড়েন, খোদার কসম লাগে, অন্তরে যদি মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা থাকে, তোমার চোখের পানিগুলি ঝর্ণার মতো পড়তে থাকবে, তুমি পানি কন্ট্রোল করতে পারবে না। যদি এখানের মধ্যে কিছু সময় দাঁড়াইয়া এইভাবে থাকো, আর মনে মনে যদি খেয়াল করো, আল্লাহর পয়গম্বর বেশি নিচে না, কয়েক গজ নিচে হায়াতুন নবী, তিনি আমার সালামের জবাবটা সাথে সাথে নিজের জবান মোবারকে দিতেছে। তো রসুল যখন আমার সালামের জবাবটা নিবেন, আমি নিঃসন্দেহে বিশ্বাস করব যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন, কারণ রসুল সালামের জবাবটা কি বলতেছে, ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। এ বান্দা, আমি তোমার সালাম নিয়া বলতেছি, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত হোক। রসুল যখন বলে যে তোমার উপরে রহমত বর্ষিত হোক, আর দরকার নাই, এই দোয়া তো আরশে আজিমে কবুল হয়ে গেছে। এই জন্য রওজার সামনে যাওয়ার মতো তৌফিক বাবা যদি কোনোদিন তোমাকে আল্লাহ করে, এই কথাটা মনে রাখবা, সময় মতো যাওয়া লাগবে, বেসময় গেলে দাঁড়াইতে দিবে না, ধাক্কা দিয়া বাইরে যাইবা। একটু পিছনে সইরা সময় যদি কোরবানি করো, মানুষ যখন সকালবেলা ফজরের পরে বাসায় ঘুমাইতে চলে যায়, তুমি ওই সময় বৈশা থাকো, এশরাক পড়ো, ঘুমে জিমাইয়া পড়ে যাইবা, বৈশা বৈশা আবার উঠা আস্তে আস্তে করে, মানুষ তখন ভিড় থাকবে না, তখন আস্তে আস্তে করে রওজা আথার সামনে যাইবা। যাওয়ার সময় অত্যন্ত আদবের সাথে
এত আদবের সাথে যাইতে হবে, যেহেতু রসুল রওজা থেকে সব দেখতেছে। আস্তে আস্তে যাইয়া পাশে যাইয়া দাঁড়াইয়া মন মতো খুব ছোট্ট আওয়াজে, একেবারে বড় আওয়াজেও নয়, একেবারে ফিসফিস নয়, ছোট্ট আওয়াজে পয়গম্বরের শান আর মানের কথা মনে করে যখন তুমি সালামটা পড়বা, সালামটা বলতে দেরি, আল্লাহর পয়গম্বর জবাব দিতে দেরি হবে না, আর সাথে সাথে আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। তখন খোদার বান্দা অনেক সময় পারা যায় না, অনেক সময় পারা যায় না, কারণ পুলিশরা সেখানে দাঁড়াইতে দেয় না, পুলিশরা ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আর মনে মনে বলি, আরে পুলিশ তুই ধাক্কা দিয়ে বাইর করছো, দে, আরো ধাক্কা কয়টা দেওয়ার আছে দেশ না, আমি তো রওজা আত্মারের সামনে আছি, আমাকে তো আল্লাহ পাক মেহেরবানি করে বন্ধুর রওজার সামনে নিয়ে আমাকে পৌঁছাইছেন, তুই ধাক্কা দিয়ে সরাই দিলে আমার কি ক্ষতি? এই জন্য জীবনের প্রত্যেকটা অঙ্গ এই ছন্দটার কথা বলে, যদি রওজা পাকে আল্লাহ করলেন যাওয়ার নসিব করেন, আল্লাহ যেন যারা যাইতে পারেন নাই বিনয় বিনয় আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমাকে মেহেরবানি করে জীবনে আমার এই তামান্না জমিন, গড়ি, বাড়ি, গাড়ি ইত্যাদির জন্য যেরকম আরজু করো, সবগুলাকে বাদ দিয়ে আল্লাহর পাকের কাছে রাত্রে উঠে উঠে চাইবা, আল্লাহ আমাকে তুমি দয়া করে সোনার মদিনা পৌঁছাও, আমাকে দয়া করে তুমি বাইতুল্লাহ ঘরে যাওয়ার নসিব করে দাও। কেমনে নিবা আমি জানি না মাওলা, মাওলাকে এমন চাওয়া চাইবো যেন মাওলা আমাকে বাধ্য হইয়া নিতে প্রস্তুত হইয়া যায়, নেওয়ার ব্যবস্থা আল্লাহ করে। এইভাবে চাইতে পারবো তো বাবা? যারা যাইতে পারি না চাইবো তো ইনশাআল্লাহ। মদিনা শরীফের মায়া, মদিনাওয়ালার মায়া যে উম্মতের দিলে থাকবে না, সে তো আসলে রসুলের এখনো সেই উম্মতি হতে পারেনি। এই জন্য অর্থ আর পয়সার দরকার নাই, তো মদিনাওয়ালার সুন্নত দিয়ে রঙাও, মদিনাওয়ালার সুন্নত লাগাও, মাথায় লাগাও, গাড়িতে দাঁড়িতে লাগাও, শরীরে লাগাও, প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত লাগাও। ইনশাআল্লাহ মদিনাওয়ালা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করবেন, পেশ করবেন, তোমাকে ডাকবে, আসে তুই আয় আমার কাছে, তুই আসবি আমার কাছে, আমি তোমার জন্য রাস্তা আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইয়া দিছি। এই জন্য আল্লাহ পাকের সুন্নত দিয়ে বেশি বেশি রঙাও, দেখবো মদিনাওয়ালার পক্ষ থেকে ডাক চলে আসবে, ডাক চলে আসবে। আল্লাহ নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ব, পারবো না? বহুত ফজিলত আছে, সেগুলি যাইতে চাই না। রাসূলের উপরে যারা বেশি বেশি দুরূদ পড়ি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের বেশি নিকটে যাইতে পারে। রাস্তায় চলায় ফিরে হাঁটায় বসায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পড়ব বেশি বেশি করে। এই জন্য মনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আল্লাহ পাকের মহব্বত আর আল্লাহর নবীর মহব্বত আমাদের দিলের মধ্যে যেন আল্লাহ তুমি 16 আনা নসিব করে দাও।